হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? বাবলিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। মাসির বাড়ি থেকে আজকে হস্তিনাপুরে ঘুরতে যাচ্ছিলাম। হস্তিনাপুর মাসির বাড়ি থেকে বেশি দূরে না। তোমরা সবাই জানো হস্তিনাপুরে ভীম যুধিষ্ঠির এদের বাড়ি। হস্তিনাপুরে ভীম যুধিষ্ঠিরদের বাড়ি হলেও এখন আর তেমন কিছুই নেই ওইখানে। এখন বৌদ্ধরা সব কিনে নিয়ে সেখানে বড় বড় বৌদ্ধ মন্দির এবং তাদের বড় বড় মূর্তি তৈরি করেছে। কথা বলতে বলতে চলেও এসেছি আমরা হস্তিনাপুরে। ফার্স্টে আমরা একটা মন্দিরে আসলাম, কিন্তু এই মন্দিরটা বন্ধ। 2019 সাল থেকে নাকি এই মন্দিরটা বন্ধ হয়ে গেছে, তারপরে আর ওপেন হয়নি। হয়তো কোনো কারণ আছে। এই মন্দিরটা 6 তলা রাউন্ড করে ঘুরে ঘুরে ওপরে যেতে হয়। আমরা আগে একবার অবশ্য গিয়েছিলাম, আর তখন মন্দিরটা ওপেন ছিল এবং আমরা এর মধ্যে ঢুকে ওই ওপরেও উঠেছিলাম তখন। তারপর কি, মন্দিরের বাইরে একটা গোলার দোকান পেলাম, তো সেখান থেকে একটু গোলা খেয়ে নিলাম। খুব গরম পড়েছিল তারপর আর কি, গোলা খেয়ে বেরিয়ে পড়লাম অন্য মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যখন গিয়েছিলাম তখন দুপুরবেলা, আর বেশিরভাগ মন্দিরগুলোই 10টা থেকে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টে-5টার দিকে খোলে। তো এখন মন্দিরগুলো প্রায়ই বন্ধ, ওর জন্য কি আর করবো, বাইরে থেকেই দেখলাম। এইখানে বেশিরভাগ মন্দিরগুলোতেই জুতো খুলে প্রবেশ করতে হবে, খালি পায়ে ঘুরে বেড়াতে হবে। যা রোদ ছিল এর মধ্যে কারোরই সম্ভব না যে জুতো খুলে হেঁটে বেড়ানোর। ওর জন্য আমরা বেশিরভাগ মন্দিরগুলোতেই ঢুকিনি। এই রোদ্দুরের মধ্যে জুতো খুলে হাঁটার ক্ষমতা কারোরই ছিল না, যার জন্য এই মন্দিরটাতে এমনি তুমি মন্দিরের মধ্যে যখন প্রবেশ করবে তখনই জুতো খুলতে হবে, তাছাড়া জুতো খোলা লাগবে না। ওর জন্য আমরা এখানে আসলাম, আর খুব রোদ ছিল, ওর জন্যে একটু বসার জন্যে এর মধ্যে ঢুকেছিলাম। এইখানে দেখো এই জিনিসটা জল পড়ছে, কি দারুণ। এই মন্দিরটার ভেতরে এত সুন্দর, পুরো একটা পার্কের মতো, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। অনেক বড় এরিয়া নিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এর মধ্যে 5-6টা মন্দির আছে আলাদা আলাদা। প্রচুর রকমের বাহারি গাছ, ফুল, প্রচুর কালারের ফুল গাছগুলোয় জল দিচ্ছিল, আর জলটা এত ঠান্ডা ছিল মনে হচ্ছিল ফ্রিজের জল। এতে পা ভেজাতে খুব ভালো লাগছিল। আমরা কি করব, নেমে পড়লাম জলের মধ্যে এবং পা ভিজিয়ে নিলাম, জলের সাথে খেলছিলাম খুব সুন্দর করে। এইখানে আমার দিদি আর বোন হেঁটে বেড়াচ্ছিল, আর ওরা বলছিল জলের মধ্যে আমরা হাঁটবো আর তুই ভিডিও বানিয়ে দিবি। তো আমি তাই ওদের ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। মন্দিরের ভিতরে আমরা কিছুক্ষণ বসে থেকে বাইরে এসে আমরা একটা আলু টিক্কি ও একটা পানিপুরি নিলাম। এইখানের এই দুটো জিনিস একটাও ভালো ছিল না খেতে। আমার মুখ দেখলে তোমরা বুঝতেই পারবে আমি টেস্ট করে এরকম রিয়াকশান কেন দিলাম। একটুও ভালো ছিল না খেতে এটা। তারপর একটা ফালুদা নিয়েছিলাম, তো ফালুদাটাও খেতে ভালো ছিল না, ওর জন্যে আমরা সবাই গোলা খেয়ে নিজেদের মুখের টেস্টটা ঠিক করছিলাম। খাওয়া দাওয়ার পরে আমরা অন্য আরেকটা মন্দিরে গেলাম, ও ওইখানেও বলল যে মন্দিরের ভেতরে কাজ চলছে, ওর জন্য মন্দিরের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না। গেট পর্যন্ত গিয়ে আমাদের তারপরে ফিরে আসতে হলো ওইখান থেকে। তারপর ওই মন্দিরের সামনে দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আমরা সবাই বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলাম। খুব সুন্দর ছিল রাস্তাটা। আরও কিছুক্ষণ ঘুরে আমরা একটা ছোলে ভাটুরের দোকানে আসলাম। ইউপির ছোলে ভাটুরে তো খুবই ফেমাস, তোমরা অনেকেই জানো, আর এইটাও খুব টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, দুধার দিয়ে পলাশ গাছ, আর পলাশ গাছে ফুল হয়ে এত সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে। এমনিও দুধার দিয়ে এত সুন্দর রাস্তার পাশে বাইকে করে কোথাও বেরোলে মনে হয় শুধু রাস্তার দিকে দুধার দিয়ে তাকিয়ে থাকি। কথা বলতে বলতে আমরা বাড়ির কাছে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।